আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিন্তু খুব টেস্টি একটি হোটেলের স্টাইলের মাছ আর আলু দিয়ে ভর্তা রেসিপি। এটি খেতে এত সুস্বাদু যা বলার মতো না। মাছ মাংসকেও হার মানবে এই ভর্তার রেসিপিটা থাকলে। ভর্তা তৈরি করতে আমার 2 পিস মাছ লাগবে। যে কোনো ধরনের মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করা যায়। আমি এখানে 2টা কাতলা মাছের টুকরা নিয়েছি। লবণ, হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এটা মেখে 10-15 মিনিট রেস্টে রেখে দিতে পারলে আরও ভালো হয়। আর যদি হাতে কম সময় থাকে তাহলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন। আর তার সঙ্গে লাগবে আলু। আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এগুলো এখন হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। হাত দিয়ে সুন্দর করে এভাবে ম্যাশ করে নিয়ে রেখে দিব। এখন চলে যাব ভর্তাটা তৈরি করতে। ফ্রাই প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়েছিলাম, দিয়ে এখন মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছ সাধারণত যেভাবে ভেজে নেয় ঠিক সেমভাবে মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। যত লাল লাল করে ভেজে নিতে পারবেন ভর্তার টেস্টটা তত ভালো লাগবে খেতে। তো এই যে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে আমি উঠিয়ে কাটা বেছে রেখে দেব। এখন ভর্তার আরও মূল প্রসেসে চলে যাচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। পেঁয়াজ এভাবে টুকরো করে নিলেই হবে, আর কাঁচামরিচগুলো এভাবে ছোটো ছোটো টুকরা করে নেবেন। যেহেতু ভর্তা তৈরি করছি সেই ক্ষেত্রে এইভাবে কাঁচামরিচগুলো ব্যবহার করতে পারলে ভালো হয়। তো আর একটু সরিষার তেল দিয়ে নিলাম, দিয়ে এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব। এতে করে টেস্টটা ভালো আসবে। তবে একদমই পুড়িয়ে ফেলবেন না, সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন কিছু মশলা এখানে ব্যবহার করলাম। ধনিয়া আর জিরার গুঁড়া 1 চামচ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আগে থেকে ম্যাশ করা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা একদমই ভালো লাগবে না। তো এখন আমি আলুর সঙ্গে এই মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না, এতে করে ভর্তার টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এরকম ভর্তা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে তৈরি করে পরিবেশন করে। আর এই ভর্তাটার অনেক একটা জনপ্রিয় ভর্তা, খেতেও অসাধারণ টেস্টি। তো এই যে মাছগুলো আমি কাটা বেছে রেখে দিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। ভালোভাবে মাছগুলো বেছে নেওয়ার চেষ্টা করবেন। কাটা থাকলে পরে খাওয়ার সময় কাটাটা বাঁধতে পারে, এর কারণে যতটা সম্ভব মাছ থেকে কাটাগুলো বেছে নেওয়ার চেষ্টা করবেন। এখন মাছগুলো দেওয়ার পরে আলুর সঙ্গে এভাবেই আমি মিক্সড করে নেব। সুন্দরভাবে যেন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই যে এখন আমি এইভাবে আরও সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। যত ভালোভাবে এই জায়গাটাতে জাল করে নিতে পারবেন তত কিন্তু ভর্তার টেস্টটা বেড়ে যাবে। এখন আমি এখানে আরও 2টা উপকরণ ব্যবহার করব। এই 2টা উপকরণ ব্যবহার করলে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারাও কিন্তু এইভাবেই ভর্তাটা তৈরি করে টেস্ট করে দেখবেন কত সুস্বাদু একটি ভর্তা। যারা একবার খাবে তারা কিন্তু কখনোই ভুলতে পারবে না। আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন দেখুন এই যে ধনিয়া পাতাগুলো আমি দিয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। খিচুড়ি বা গরম ভাত এছাড়া বোয়া ভাতের সঙ্গেও এই ভর্তাটা খেতে অসাধারণ লেগে থাকে। তো এখন আমি এখানে আবারও সুন্দর করে নেড়েচেড়ে নিব। আলুর সঙ্গে ধনিয়া পাতাগুলো সুন্দর করে একটু জাল করে নিতে হবে। এতে করে ধনিয়া পাতাটা একটু সফট হয়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে। আমি এখন এখানে 1 চামচ পরিমাণ
চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন ভেজে, তবে চিলি ফ্লেক্সটা দিলে আলাদা করে আর ভাঙার প্রয়োজন পড়ে না, যার কারণে আমি চিলি ফ্লেক্সটা তৈরি করা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। এই তো বাস, ভর্তাটা আমার প্রায় একদমই কমপ্লিট হয়ে এসেছে। আর কিছু সময় জাল করেই আমি চুলাটাকে বন্ধ করে দিব। এই যে দেখুন, প্যান থেকে কিন্তু ভর্তাটা একদমই ছেড়ে আসছে, তার মানে ভর্তাটা একদম রেডি। একটা পারফেক্ট ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখুন, আমি ভর্তাটাকে একটু গোল করে নিয়েছি। এটা অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। তো ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।